বাবা আমার কিছু টাকা লাগবে। কি জন্য টাকা লাগবে? আমার কলেজে অনুষ্ঠান আছে তো তাই জন্য কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে বাবা? এই 1 লাখ টাকার মতো। 1 লাখ টাকা দিলে হবে? হ্যাঁ 1 লাখ টাকা দিলে হবে। ঠিক আছে, আমার কাছে তো এখন ক্যাশ টাকা নাই, কাঠে টাকা আছে, তুমি এটাই নিও। আর শোনো, লেখাপড়া ভালোভাবে করবা। এই যে প্রতিষ্ঠান, তুমি আমার একটাই ছেলে, তোমার জন্যই সব। ঠিক আছে, টাকা পয়সা যা মাংবা দেশে ভাঙবো, লেখাপড়া সুন্দর মতন করো, না আছে সবই তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসি। হ্যাঁ Yes, যাও, দেখে শুনে যাও। আচ্ছা বাবা, আমার আজকেও কিছু টাকা লাগতো। প্রতিদিন টাকা লাগবে? কি টাকা লাগবে বলো, কয় টাকা লাগবে? এই একটা ওই একটা গাড়ি কিনতাম তো তাই একটু বেশি টাকা, 4 লাখ টাকার মতো লাগতো। 4 লক্ষ টাকা? ঠিক আছে, দেবো। গাড়ি আজকে কিনবা? হ্যাঁ আজকে বিকালে সব বন্ধুরা একলগে যায় একটা গাড়ি কিনবো। টাকা তো আমার কাছে কিছু শর্ট আছে, কিন্তু কাঠে টাকা আছে, তুমি সেই কাঠ নিয়ে টাকা উঠাইয়া যে কয় টাকা লাগে গাড়ি কিনতে, আর বাদ বাকি দিয়ে দিও। আচ্ছা তাহলে ঠিক আছে, আসি। হ্যাঁ ঠিক আমি আছে, গাড়ি দেখে কিনে শুনে বিকালে দেখা করতেছি। ঠিক আছে, গাড়ি যে নেবা দেখে শুনে চালাইও, এখন বর্তমানে রোড ভালো না, এখানে অ্যাক্সিডেন্ট ওখানে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, আমি চাই না আমার ছেলেরে গাড়ি কিনে দেয়া ছেলে হারাতে। ঠিক আছে, তুমি দেখে শুনে চালাবা। ঠিক আছে, আসো, যাও, গাড়ি কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি কিনে বিকালে দেখা করতেছি। ঠিক আছে, যাও। বাবা আজকে কিছু টাকা লাগতো আমার। আজকে টাকা লাগবে? কি টাকা লাগবে বাবা, কিসের জন্য? ওই একটু বন্ধুগুলো একটু ঘোরাঘুরি করতাম। কত টাকা লাগবে? এই 30-40 হাজার টাকা হলে হবে। পেঁচা কেনার হাল তো ভালো না, তো মাস শেষ এখন। কাছে তো 1050 টাকা আছে, 50,000 টাকা আছে, এনতে উঠে নেওয়ার কিন্তু টাকা এখন আপাতত নাই। ঠিক আছে, তো বেচা কেনা ভালো না, ব্যবসার বর্তমানে টাকা পয়সা আর নাই। ঠিক আছে, এটা দিয়ে চলো কষ্ট করে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে। বিকালে আমি দেখা করতেছি। বন্ধু জানো আজকে একবারে কড়া মাল লয়ে আইছি, বুঝলি? হ্যাঁ, বানাও। আল্লাহ, একটু সাইড দিয়ে বানাই মাল্লা। তারা আগে বাড়ি করে দিই। বন্ধু মালটা আজকে জব্বর হয়েছে। মাখন ল বন্ধু, এবার এই মাল খাইলে এটা খেলে বেটা দুনিয়া দিন দিনে ভুলে যাবি, বুঝলি? বাহ, অঞ্চত না না অঞ্চত না, এগুলা কি দেখছো? ভাই মাল ভাই ব্রেন খেয়ে গেছে গা। কি জিনিস লপিক, পুরা মাইন্ড ব্লোয়িং জিনিস না? আল্লাহ, মাথা একবার রিল্যাক্স হয়ে গেছে, বুঝলি? কত টেনশন থাকে মাথা, ফুল রিল্যাক্স আমি। টিয়া পয়সা তো আর নাই দোস্ত, বাপের কাছে তো মনে হয় আরেকবার যা লাগবে, টিয়া পয়সা নেই। ঠিক আছে দোস্ত, তাহলে আজকের মতো এটুকু। ঠিক আছে, তাহলে থাক, তাহলে ভালো থাক, এরপর আবার দেখা যাবে না। ঠিক আছে, আমি তো চাই টিয়া পয়সা নাই। আমার তো কিছু টাকা লাগতো। বাবা তুমি আবারও আসছো?
তোমার জন্য আমার বড় শোরুম গেছে, ফ্রিজের দোকান গেছে, টাকা নিতে নিতে তুমি আমার একেবারে পথের ফকির বানাইছো। লাস্ট পর্যন্ত এখন আমার পানের ব্যবসা, চার ব্যবসা করে খাওয়া লাগতেছে। ঠিক আছে, এইভাবে চলবো? আর তো কিছু টাকা লাগবে। কিছু টাকা লাগে, আমি আর টাকা পয়সা দিতে পারবো না। আমার যত টাকা সব তুমি নিয়ে শেষ করে লাইছো। আজ তুমি আমার পথে নামাই দিছো। আজ আমি এই চার দোকান এবং এই পানের দোকান দিয়ে চলতে হচ্ছে। আচ্ছা, আর টাকাটুকু বাবা আমি দিতে পারবো না, তুমি যাও এখন, যাও বাসায় যাও। তো আমার তো কিছু টাকা আসলে লাগতো হালকা একটু। তোমায় না বললাম যে টাকা দেওয়া যাবো না, আমার কাছে নাই, তুমি যাও। আর টাকা দেওয়া যাবো না, তুমি আমার পথের ফকির বানাই লাইছো, আবার টাকা টাকা করতেছো। আমার মাথাটাই টাকা টাকা করে খেয়ে লাইছো। ঠিক আছে, নিলাম না তোমার টাকা, যাও থাকো তোমার টাকা নিয়ে। বাবা বাবা তুমি কই যাও, তুমি কই যাও? এ বাবা, তুমি আমার চেনো না এখন? হ্যাঁ, এখন চেনো না? তোমার জন্য সব কিছু করলাম, তুমি এখন আমার চিনতেছো না। একদম চিনি না, আপনি কে? আমি তোমার বাপ, তুমি লাস্ট পর্যন্ত আমার অস্বীকার করলে। তোমার নাকি আমার এই শোরুম গেছে, আমার এই টাকা পয়সা সব তোমার নাকি গেছে। আজ আমার পরিণতি, আজ আমি সেই ভ্যান চালাই খাই। আমি আপনাকে চিনি না, আমি বলছি তো আপনি, আমি আপনাকে চিনি না। আপনি কি পাগল নাকি? হ্যাঁ, দেন মানুষ বুঝতেছেন আমার কথা? পোলাপান মানুষ করলে সেইভাবে করা লাগে। আর আজ আমি পোলাপান মানুষ করছি, আজ আমার পোলা আমার ছেড়ে না। আমি তো বলছি এক কথা নাকি আমি আপনাকে চিনি না। আমি যাচ্ছি, আমি আপনাকে চিনি না বলছি তো, আমি আপনাকে চিনি না, বাস। ঠিক আছে, আপনি কোনো সময় আর আমাকে এভাবে রাস্তাঘাটে রাখ দিবেন না, বলে দিলাম আমি। এটা ভিখারি কোথায়? আপনি এরকম কান্না করতেছেন, কি সমস্যা আপনার? চাচা কি বলবো দুঃখের কথা, আমার শোরুম ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সব আমার পোলার নিয়ে চলে গেছে। নিশা খাইতে খাইতে সব বড় শোরুম তো আপনার ছিল। হ্যাঁ, আমার পোলা আমার চেনে না, আপনার পোলা আমি কে আমার চেনে না। এখন হয়তো আমার লাস্টে ভ্যান চালাই খাচ্ছি। আপনার পোলা আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনাকে পথে ভিখারি বানাই দিচ্ছে, জি, এখন আপনাকে দেখে না। আমাকে দেখে না, আমাকে চেনেও না। আল্লাহ যেন এরকম সন্তান কারো না দেয়, আমি আশা করি সবার কাছে। সন্তানকে শাসন করবেন আর ভালোভাবে মানুষ করার চেষ্টা করবেন। আপনার পোলা তো মানুষ নাই, অমানুষ হয়ে গেছে, নেশাবানি করে। অনেক হ্যাঁ। চেষ্টা করছিলাম, আমার উল্টো ই করে, ভালো হয় না। পোলাপানের সাথে মিশে মিশে এলাকার হ্যাঁ হ্যাঁ, সব শেষ করে দিয়েছে। টাকা পয়সা তো শেষ করে দিছে, সব পোলাও কিছু, নষ্ট হয়ে বাড়ি গেছে। গাড়ি সব বেশি একেবারে চরমার করে দিয়েছে। এখন আমার লাস্টে যে ভ্যান ভাড়া দিয়ে মানুষের, এটাই আমি খাই। সবই উপরওয়ালা দিচ্ছে। সব করে আল্লাহ দিচ্ছে, আমার কপাল। যা আসলে কপালে তাই হয়েছে। ঠিক আছে, তো ভালো থাকেন। স্যার, স্যার আমার কিছু সাহায্য দেন, এই 2-3 দিন কিছু খাই নাই, টাকা পয়সা নাই আমি। আরে স্যার, স্যার হাতে ধরি স্যার, আমার কিছু আরে সাহায্য আরে চাই। আরে তোমার এই অবস্থা কে? স্যার আমার পোলা সব শেষ করে দিয়েছে স্যার। তোমার না শোরুম ছিল? ছিল স্যার, দেন আমার কিছু টাকা দেন, না দিলে পরে আমি আজকে আরে তোমার টাকা দিব, পয়সা দিব, সেটা তো পরের কথা। আমার তো তোমার এই একটা অবস্থা কে? এটা কও। স্যার, আমার পোলা সব নিশা খেয়ে শেষ করে লাগছে, এলাকার পোলা পান নিয়া সব। আই রে নসিব। স্যার, তা তুমি এখন টাকা নিয়ে কি করবা? স্যার আমার সংসারে কিছু টাকা লাগবো, খাইবো, এখন আমার পেটে কি দেয়। ঠিক আছে, স্যার আল্লাহ আপনার ভালো করুক স্যার, স্যার আপনার ভালো করুক।